লুকমান হাকিম তিনি দেখতে সুন্দর ছিলেন না, তার গায়ের চামড়া ছিল কালো, কুসকুসে কালো রঙের মানুষ ছিলেন, যার নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল বড় বড়, যাকে দেখলে ভালো করে তাকাতেও মন চাইতো না। কিন্তু এই রকম একজন কালো কুসকুসে রঙের মানুষের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তার নামে কিয়ামত পর্যন্ত তাকে বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্য তার নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিলেন। লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, কিন্তু তিনি অত্যন্ত আল্লাহ ফিরু পরহেজগার আমলওয়ালা মানুষ ছিলেন, তাকওয়াবান মানুষ ছিলেন। এই তাকওয়ার কারণে এই একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় ভাজন বান্দায় পরিণত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখতে কত সুন্দর, কত লম্বা, কত স্ট্যাটাসওয়ালা, এগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদার মাপকাঠি নির্ণয় হবে না। আপনার অনেক সম্মান আছে, আপনার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক টাকা থাকলে, অনেক পয়সা থাকলে এখানে আপনার সম্মান আছে, মর্যাদা আছে, আপনার অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষমতা থাকলে দেশে বিদেশে আপনার সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার এক পয়সারও দাম নেই। এজন্য রব্বুল আলামিন বললেন, আমার কাছে মর্যাদাবান হওয়ার শর্তই হচ্ছে তাকওয়া। যার তাকওয়ার লেভেল হবে যত বেশি, আমার কাছে তার দাম, তার সম্মান মর্যাদা তত বেশি। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের মাঝে যার তাকওয়ার লেভেল যত বেশি, আমার কাছে তার দাম, তার সম্মান মর্যাদা তত বেশি। এজন্য রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আমার কাছে তোমাদের সম্মান মর্যাদা আমার ফেরেশতাদের চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা, পরহেজগারিতা অর্জন করা, আত্মশুদ্ধি অর্জন করার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করতে পারবে, এই তাকওয়া আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তাদের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া হচ্ছে সকল ইবাদতের কেন্দ্রবিন্দু। আপনি যত নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করেন না কেন, কিন্তু এই ইবাদতগুলোর ভিতরে যদি আপনার তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনার কোনো ইবাদতে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি অর্জন করতে হবে সেটি কি? তাকওয়া। এই তাকওয়া, আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে দেখেন। তাকওয়া, আল্লাহর ভয় কেমন হতে হবে দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে দুপুরের খাবারের সময় হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথীদেরকে নিয়ে দস্তরখানা বিছালেন, দুপুরের খাবার খাবেন। এমন সময় দেখতে পারলেন একজন রাখাল যুবক তাদের সামনে দিয়ে অনেক বড় একটি বকরির পাল নিয়ে অগ্রসর হচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাখাল যুবককে ডাকলেন, রাখালকে ডেকে বললেন, ও রাখাল, দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন খাবার খাবো, তুমিও এসো আমাদের সঙ্গে খাবার খাবা। ওই রাখাল যুবক বলল, আমি দুঃখিত, আমি আজ আপনাদের সঙ্গে খাবার খাইতে পারবো না, কারণ আমি এজন্য আপনাদের সাথে খাবার খাইতে পারবো না, কারণ আজকে আমি দুপুরের রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, ও রাখাল, আমি বুঝতে পেরেছি যেহেতু এটা রমাদান মাস নয়, তুমি হয়তোবা নফল রোজা রেখেছো, আর আজকের দিনের তাপমাত্রাটা অনেক বেশি, আজ আমাদের সঙ্গে অনেক ভালো ভালো আইটেমের খাবার রয়েছে, তুমি আসো আমাদের সঙ্গে খাবার খাবা। ওই রাখাল যুবক তখন বলল, পথিক, শোনেন শোনেন, আমি তো ওই কঠিন দিনের জন্য, ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আমি তো ওই কঠিন দিনের জন্য, ওই শূন্য দিনের জন্যই আমল করে যাচ্ছি, যেই দিন মানুষের আমল ছাড়া কোনো কাজে আসবে না। আমি তো ওই শূন্য দিনের জন্য, ওই কঠিন দিনটির জন্যই আমল করে যাচ্ছি, যেই দিন মানুষের আমল ছাড়া কোনো কাজে আসবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বুঝতে পারলেন এই যুবকের ভিতরে তো তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। এবার তিনি ওই যুবকের ভিতরে কতটুক পরিমাণ, কি পরিমাণ তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তার তাকওয়ার লেভেলটাকে যাচাই করার জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে ডেকে বললেন, যুবক, তোমার সঙ্গে তো অনেক বড় একটি বকরির পাল রয়েছে, তুমি একটি কাজ করো, এখান থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও, বেচিয়ে দাও, আর আমরা এই বকরিটাকে জবাই করব, জবাই করে এখান থেকে কিছু গোশত তোমাকে তোমার ইফতারের জন্য দিয়ে দেওয়া হবে, এখান থেকে কিছু গোশত তোমাকে তোমার ইফতারের জন্য আমরা দিয়ে দেব, আর এই বকরির ন্যায্য মূল্য যে পাওনা সেটাও আমরা তোমাকে বুঝিয়ে দেব। রাখাল তখন বলল, দেখেন পথিক, এটা তো আমার বকরির পাল নয়, বরং এটা হচ্ছে আমার মালিকের বকরির পাল, আর আমার মালিক আমাকে এই বকরিগুলো দেখাশোনা করার জন্য আমাকে বেতন দিয়ে রেখেছে, আমি যদি এই বকরিগুলো আপনার কাছে বিক্রি করে দেই, বেচিয়ে দেই, তাহলে আমি আমার মালিকের দরবারে গিয়ে কি জবাবদিহিতা দেব? রাখাল বলল, ও পথিক, এটা তো আমার বকরির পাল নয়, এটা হচ্ছে আমার মালিকের বকরির পাল, আমার মালিক আমাকে দায়িত্ব দিয়েছে এই বকরির পালগুলো দেখার জন্য, দেখাশোনা করার জন্য, তার জন্য আমাকে বেতন দেয় মাস শেষে। আমি যদি এই বকরিগুলো আপনার কাছে বেচিয়ে দেই, বিক্রি করে দেই, তাহলে আমি আমার মালিকের কাছে যাই কি জবাব দেব? আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাখাল যুবকের ভিতরে কি পরিমাণ, কতটুকু পরিমাণ তাকওয়া রয়েছে এটাই যাচাই করতে চাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাখাল যুবকের ভিতরে কি পরিমাণ, কতটুক পরিমাণ তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, সেটা তো যাচাই করার জন্যই তিনি বলতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখাল যুবককে বললেন, দেখো রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে এইভাবে বুঝ দিয়ে দিতে পারবা, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, বকরির পাল না নিয়ে আসতেছিলাম, এমন সময় বাঘ আক্রমণ করেছিল, আর বাঘের আক্রমণে একটা বকরি বাঘ খেয়ে ফেলেছে,
এভাবে তুমি তোমার মালিককে যদি বুঝ দিয়ে দিতে পারো, তাহলে তো তোমার মালিক বুঝে যাবে, আর কিছু তোমাকে বলবে না। তখন ওই রাখাল বলল, দেখেন পথিক, আমি যদি মিথ্যা কথা বলে, আমি হয়তোবা মিথ্যা কথা বলে আমি আমার মালিকের চক্ষুকে ফাঁকি দিতে পারবো, এই দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ও পথিক, আমার মালিকের মালিক, এই বিশ্ব জাহানের মালিক, আপনার আমার মালিক আল্লাহ পাকের চক্ষুকে কখনো ফাঁকি দিতে পারবো না। তিনি বললেন, আল্লাহু আকবার বলবেন না? রাখাল যুবক বললেন, দেখেন পথিক, আমি যদি মিথ্যা কথা বলে হয়তোবা আমার মালিকের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো, এই দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিকের মালিক, এই বিশ্ব জাহানের মালিক, আপনার আমার মালিক আল্লাহ পাকের চক্ষুকে কখনো আমি ফাঁকি দিতে পারবো না। এটা হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। এই তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার সম্মান, তার মর্যাদা আল্লাহর কাছে তার ফেরেশতাদের চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে হবে। লুকমান হাকিম, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, কিন্তু যে জিনিসটার কারণে তার এত মর্যাদা বেড়ে গেল, ওই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। এই একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় ভাজন বান্দায় পরিণত করেছেন। আর লুকমান হাকিমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্য তার নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই লোকমানকে আমি হিকমত দিয়েছি, হিকমতের নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছি। হিকমত দেওয়ার মালিক যিনি, চিল্লাই বলেন তো তিনি কে? হিকমত যিনি দেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে হিকমত দেন, হিকমত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আর রব্বুল আলামিন যদি কারো উপর দয়া পরবশ হয়ে তাকে হিকমত দিয়ে দেন, ওই ব্যক্তি দুনিয়ার সর্বাধিক কল্যাণ পেয়ে যায়। হিকমত এটা আপনি নিজে থেকেই পাবেন না, হিকমত যিনি দেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিকমত কি? হিকমত শব্দটি হচ্ছে আরবি, বাংলায় যেটাকে প্রজ্ঞা, বিচক্ষণতা বলা হয়। হিকমত কি? হিকমত হলো জ্ঞানকে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করার নামে হচ্ছে হিকমত। হিকমত এটা আপনি নিজে থেকেই পাবেন না, হিকমত যিনি দেন তিনি কে? হিকমত যিনি দেন তিনি কে? হিকমত এটা আপনি নিজে থেকেই পাবেন না। হিকমত কি? আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই, ছোট্ট একটি এক্সাম্পল দেই। ধরুন যে আপনাদের মাঝ থেকে দুজনকে বলা হলো যে আপনারা দুজন এখান থেকে এই রাস্তা দিয়ে দলবাড়ি বাজার পর্যন্ত যাবেন। তো এই রাস্তা দিয়ে যে যাবেন, আপনারা যে দুজন যাবেন, এই দুজন এই রাস্তা দিয়ে যাবেন, আপনারা যে দলবাড়ি বাজার যাবেন, আপনাদের জানা আছে যে
পা দিয়া হেঁটে হেঁটে আমাদেরকে বাজার যেতে হবে। এটা হচ্ছে আপনার জ্ঞান। আর হিকমত কি? হিকমত হলো আপনি যখন বাজার যাবেন, বাজার যাওয়ার সময় এই রাস্তাটা একবারেই চিপা, রাস্তার দুই ধারে কাটা রয়েছে। তো দেখা যায় যে দুজন গেলেন, দুজন যাওয়ার সময় প্রথম জন যিনি গেলেন তিনি একটু এলোমেলো ভাবে গেলেন, কাপড়গুলোকে গুছাই নিলেন না, এলোমেলো ভাবে যাওয়ার কারণে তার শরীরে কাটা হেনে গেল। আর দ্বিতীয় জন যিনি গেলেন, তার পিছনে পিছনে যিনি গেলেন, উনি একটু হিকমত খাটালেন। কি হিকমত খাটালেন? উনি একটু ওনার কাপড়গুলোকে আটোসাটো করে নিলেন, শরীরটাকে একটু আটোসাটো করে নিলেন। এই শরীরটাকে আটোসাটো করে নেওয়ার কারণে তার শরীরে কাটা হারল না। এই তিনি হিকমত খাটালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দিলেন। হিকমত দেওয়ার পরে তাকে বললেন, আমার বান্দা লুকমান, এবার তুমি আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া করো। কারণ দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে হিকমত দেন নাই, হিকমত যিনি দিয়েছেন বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই লুকমানকে আমি হিকমত দিয়েছি, হিকমতের নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছি। আর বলেছি, আমার বান্দা লুকমান, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে হিকমত দেন নাই, হিকমত আমি দিয়েছি, এজন্য তুমি আমার শুকরগুজার বান্দা হও। কারণ যে শুকরিয়া করে সে তো তার নিজের জন্য শুকরিয়া করে। এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দা শুকরিয়া কর, শুকরিয়া করলে তোর নিজের লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে সে কথাই বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামত আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন বলেন তো তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সম্মানিত উপস্থিতি, শুকরগুজার বান্দা হয় কারা জানেন? যতটুকু আছে ততটুকুতে সুখ আর শান্তি খুঁজে পায় যারা। আর যাদের দেখবেন যে টাকা পয়সা ধন সম্পদ অনেক বেশি, এরা মরে গেলেও কখনো সুখ আর শান্তি খুঁজে পায় না। দেখবেন যে এরা সব সময় টেনশনে থাকে, রাতের বেলা দু চোখে ঘুম নাই। ঘুম আর সুখ শান্তি যিনি দেন তিনি কে? এজন্য আমাদেরকে শুকরগুজার করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর তার কোনো সম্পদ ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ভাইত্ব ঘোষণা করলেন। সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমানকে ডেকে বললেন, আমার প্রিয় ভাই আব্দুর রহমান, শোনো শোনো, আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমার দুজন স্ত্রী রয়েছে। এই দুজন স্ত্রীর মধ্যে সবচাইতে দেখতে যেটা বেশি সুন্দর, সবচাইতে যেটা দেখতে বেশি ভালো, তাকে আমি তালাক দিয়ে দেব, ডিভোর্স দিয়ে দেব। তুমি চাইলে তাকে বিবাহ করতে পারো, নিকাহ করতে পারো। আব্দুর রহমান তখন বললেন, আমার প্রিয় ভাই সাইদ, শোনো শোনো, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আমার ভাই সাইদ শোনো, আল্লাহ তোমার স্ত্রী, সন্তান, সম্পদে বারাকা দিক, তুমি শুধু আমাকে বাজারে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শুকরিয়া। মানুষের ধন সম্পদ পেয়ে সেগুলোর উপর লোভ লালসা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করার নামে হচ্ছে শুকরিয়া। আব্দুর রহমানকে বাজারে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হলো। উনি বাজারে গেলেন। বাজারে গিয়ে প্রথম দিন অল্প কিছু শুকনা খেজুর কিনলেন। এই অল্প কিছু শুকনা খেজুর দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। দ্বিতীয় দিন আরেকটু বেশি কিনলেন, তৃতীয় দিন আরেকটু বেশি কিনলেন। এভাবে তিনি ব্যবসা শুরু করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ব্যবসায় এত বারাকাত দিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহাজ ভর্তি মাল করতেন। একদিন তার 700 একটি উটের কাফেলা 700 উট ভর্তি মাল নিয়ে মদিনায় চলে আসলো। আয় এত বেশি হচ্ছিল যে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান জান্নাতে যাবেন হামাগুড়ি দিয়ে, কারণ তার সম্পদের হিসাব দিতে সময় লেগে যাবে। এজন্য আল্লাহর নবী তাকে দ্রুত সদকা আদায় করতে বললেন। আর এই সাহাবা তখন কি করলেন দেখুন। এই সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন তিনি 333টা দাস মুক্ত করেছিলেন। 500 উট আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সদকা করেছিলেন। 1000 ছাগল তিনি সদকা করেছিলেন। কারণ কি? কারণ তিনি জানেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বহু দিনে বাড়িয়ে দেন। নিয়ামত শুধু আপনি একাই পাবেন, একাই ভোগ করবেন তা না। নিয়ামত আশপাশে মানুষ যারা রয়েছে, গরিব, ফকির, মিসকিন যারা রয়েছে, তাদের সঙ্গেও কি করতে হবে? ভাগাভাগি করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আব্দুর রহমানের সামনে একদিন কিছু গোস্ত আর একটি রুটি খাবার চলে আসলো। তিনি খাবার দেখে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। তিনি বললেন, আমার ভাই মুসআব শহীদ হলো, তার কাফনও সম্পন্ন ছিল না। আর আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করি তাহলে তো আমি আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তার সামনে খাবার চলে আসলো, কিছু গোস্ত আর একটা রুটি চলে আসলো। তিনি খাবার দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন যে আল্লাহ, আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিলেন, আমি যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করি তাহলে তো আমি আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া আদায় করেছি?
আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুটি চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর গঠন করে আমাদেরকে সৃষ্টি করলেন, এগুলোর শুকরিয়া আমরা কখনো আদায় করিনি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দিলেন। হিকমত দেওয়ার পরে তাকে বললেন, আমার বান্দা লুকমান, এবার তুমি আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলো কোরআনুল কারিমে তুলে ধরেছেন। আর লুকমান হাকিম তিনি তার ছেলেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। এই ওয়াজগুলো, এই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ওয়াজগুলোকে কিয়ামত পর্যন্ত যে সকল মানব জাতি আসবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে কোরআনুল কারিমে নোট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, লুকমান হাকিম তিনি তার ছেলেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ওয়াজগুলো, এই নসিহতগুলো, এই উপদেশগুলো এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ওয়াজগুলোকে বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্য এগুলো কোরআনুল কারিমে তুলে ধরেছেন। আসুন আজকে আমরা এই লুকমান হাকিমের এই উপদেশগুলো শুনব। এই অনুযায়ী আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই উপদেশগুলো দিব, তাদেরকে পরিচালনা করব। আমরা এই অনুযায়ী আমরাও আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লুকমান হাকিম তিনি তার ছেলেকে প্রথম নাম্বার যে উপদেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের সেই উপদেশ সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই ঘটনা যখন লুকমান তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বললেন, আমার প্রিয় বাবা শোনো শোনো, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা সন্তান শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। একটু গভীর মনোযোগ দেন তো। লুকমান হাকিম তিনি তার ছেলেকে প্রথমে যে শিক্ষা দিলেন, তিনি তার ছেলেকে প্রথম যে নসিহত করলেন সেটাকে আল্লাহকে চেনার শিক্ষা দিলেন না, দুনিয়া চেনার শিক্ষা দিলেন। এবার আপনি চিন্তা করেন তো, আপনি আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা দেন দুনিয়া চেনার শিক্ষা নেয়, আল্লাহকে চেনার শিক্ষা। সম্মানিত উপস্থিতি, দেখেন লুকমান হাকিম তিনি তার ছেলেকে প্রথম যে উপদেশ দিলেন, তিনি তার এখানে আমরা যারা মা পর্দার আড়াল থেকে মা বোনেরা তারা শুনতেছে, মা বোনেরা আপনারাও একটু গভীর মনোযোগ দেন, যারা আমরা বাবা রয়েছি তারাও একটু শোনেন। দেখুন লুকমান হাকিম তিনি তার ছেলেকে কত সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় ছেলে, আমার প্রিয় বাবা, আমার কলিজার টুকরা সন্তান, তুমি এইটা করো, এইটা করো, ওইটা করো। লুকমান হাকিম কত সুন্দর করে ডাক দিলেন। আর আমাদের কিছু মা বাবা এখন রয়েছে, তারা তাদের সন্তানগুলোকে ডাকে, হে তোকে এইটা করতে বলছে, এটা করিস না, তুই এখানে বসছিস কেন, এটা করিস না কেন, আমার বাড়ি থেকে বের হয়ে যা। না, আসলে এইভাবে যদি বলেন তাহলে সন্তান, পিতা মাতার প্রতি সন্তানের ভালো সম্পর্ক তৈরি হবে না। এই জন্য সন্তানগুলোকে সুন্দর করে ডাকতে হবে। লুকমান হাকিম তিনি সেটাই করেছেন। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় ছেলে, আমার প্রিয় বাবা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দেখেন লুকমান হাকিম তিনি তার ছেলেকে প্রথম যে শিক্ষা দিলেন, তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। সম্মানিত উপস্থিতি, তিনি
আল্লাহ সর্বপ্রথম আল্লাহকে চিনার শিক্ষা দিলেন, আর আমরা এখন আমাদের ছেলে মেয়েগুলোকে সর্বপ্রথম কাকে চিনার শিক্ষা দিচ্ছি? আমরা দুনিয়া চিনার শিক্ষা দিচ্ছি। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো 1-1.5-2 বছরের সন্তানগুলো যখন একটু 1-1.5 বছর 2 বছর যখন সন্তানগুলো হয়, যখন মা তাদেরকে বসায় রেখে একটু কাজ কাম করা শুরু করে দেয়, সন্তানগুলো যদি একটু কান্না করা শুরু করে দেয়, মা তখন টাচ ফোন বের করে দিয়ে গজব নামক এই মোবাইল ফোন তুলে দিয়ে তাদের হাতে টিকটক, ফেসবুক, কার্টুন বের করে দিয়ে তাদের হাতে তুলে দেয় যে বাবা এই যে এটা দেখো, এটা দেখে তুমি কি করো, তোমার কান্না থামিয়ে নাও। আর ওই ছোট্ট সন্তান সে কার্টুন দেখে, টিকটক দেখে, ফেসবুক দেখে সে কান্না থামিয়ে নেয়। ওই সন্তান যখন সে বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে সে কি হয়ে যায়, যখন ক্লাস 5, 6, 7 পড়ে, সে আর মোবাইল ছাড়া কি করবে না, স্কুল যাবে না, মোবাইল ছাড়া লেখাপড়া করবে না। কারণ কি? কারণ সে তো ছোট্ট থেকেই শিখছে মোবাইল ফোন হাতে নেওয়া, মোবাইল ফোন ব্যবহার করা। আর বাবা মা তারা তো সন্তানের কাছে কি অসহায়, বাধ্য হয়ে সে মোবাইল ফোন কিনে দেয়। আর ওই সন্তান সে মোবাইল ফোন পেয়ে কি স্কুল কলেজের নাম করে সে টিকটক করে বেড়ায়, টিকটকার হয়ে যায়, সেলিব্রিটি হয়ে যায়। সে আর লেখাপড়া করে না, রাতে সে লেখাপড়ার নাম করে ফাঁকিবাজি করে, টিকটক করে, মোবাইলের সময় কথা বলে সময় কাটিয়ে দেয়। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। দেখবেন কিছু মানুষ আছে রাতের খাবার নাই, কিন্তু মোবাইল, টাচ মোবাইল না থাকলে তার সে মাথা নষ্ট। আছে না? গায়ের কাপড় নাই, কিন্তু টাচ মোবাইল থাকতে হবে। পেটে ভাত নাহি যার, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। কথা বলে না কেন? যখন যুবক ছেলেমেয়েরা মোবাইল পেয়ে সারা রাত ফোনের মধ্যে কথা বলে কাটিয়ে দেয়। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে চট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চট করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির মেলায় এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির মেলায় এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। আজ এই মোবাইল আমাদের সমাজগুলোকে ধ্বংস করে দিয়েছে। মোবাইল আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তিনি তার ছেলেকে
প্রথমেই বললেন বাবারে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। কারণ শিরিক মানে আল্লাহর সাথে জুলুম করা, শিরিক মানে আল্লাহর উপর জুলুম করা। আর শিরিক এটা এমন একটা গুনাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাফ করেন না। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার সাথে শিরককারীকে ক্ষমা করব না, এর বাইরে যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমা করব। আবার হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহু ইশরিক বিহি শাইআন দাখালান নার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে বা আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করেন, ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন। প্রিয় উপস্থিতি, লুকমান হাকিম তিনি তার ছেলেকে 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, এই উপদেশটি এটি এমন একটি উপদেশ, এমন একটি শিক্ষা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির পথ, জান্নাতের পথ, মা বাবার শান্তি, পারিবারিক শান্তি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূত্রে গেঁথে দিয়েছেন। লুকমান হাকিম তিনি তার ছেলেকে 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 15 নাম্বার আয়াতে সে কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার মা বাবার প্রতি সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহকারে তাকে গর্ভধারণ করেছে। আমি বলেছি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহকারে তাকে গর্ভধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, এরপরেই বললেন তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। কারণ মা বাবা আল্লাহ তাআলার কৃতজ্ঞ আর মা বাবার কৃতজ্ঞ এক সূত্রে গাঁথা। যে ব্যক্তি মা বাবার কৃতজ্ঞ নয় সে কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারে না। আপনি মা বাবাকে কষ্ট দিয়ে যত ইবাদত করেন না কেন, যত নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেন না কেন, আপনার কোনো ইবাদতে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনার উপর বেজার থাকে, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য মা বাবাকে, যুবক ভাইয়েরা ভালো করে শোনো, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনো সেটা মাফ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবা ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে একই দস্তরখানায় খাবার খাইতেন, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়মিত নামাজ, রোজা, দান সদকা করেছিলেন, কিন্তু একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। এলাকার লোকেরা, মানুষেরা তাকে কালিমার তালকিন দিলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়তে পারতেছেন না। আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যু সজ্জায় চলে গিয়েছে গো রাসূল। কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসতেছে না, আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। এই কথা শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, বললেন, ও সাহাবারা তোমরা যাও যাও, আমার কলিজার টুকরা সাহাবা আলকামা মৃত্যু সজ্জায় চলে গিয়েছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা আসতেছে না রে সাহাবা, তোমরা যাও যাও আলকামাকে দিয়ে কালিমার তালকিন দাও। সাহাবারা তারা আলকামার কাছে গেলেন, আলকামাকে গিয়ে তারা কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলকামাকে কালিমার তালকিন দিচ্ছি গো রাসূল, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না, আলকামা কালিমা পড়তে পারতেছে না গো আল্লাহর নবী। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা আলকামার জবান থেকে কালিমা আসতেছে না। আল্লাহর নবী খবর শোনার পরে তিনি নিজে দৌড়ে আলকামার কাছে গেলেন। আলকামার কাছে গিয়ে আলকামার পিঠের মধ্যে আল্লাহর নবীর হাত মোবারক রাখলেন। আল্লাহর নবী আলকামার মাথার মধ্যে তার হাত মোবারক রাখলেন, বুকের মধ্যে রাখলেন। আলকামার বুকের মধ্যে আল্লাহর নবী হাত রেখে বললেন, ও আলকামারে, তাকাইয়া দেখো, যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগতো না, যার সঙ্গে খাবার না খাইতে তোমার ভালো লাগতো না রে আলকামা, যার পিছনে নামাজ না আদায় করলে তোমার ভালো লাগতো না, যাকে এক সেকেন্ড না দেখলে তোমার ভালো লাগতো না আলকামা, তাকাইয়া দেখো সেই কলিজার টুকরা নবী তোমার সামনে এসেছে রে আলকামা, কালিমা পড়ো। কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসতেছে না, আলকামা কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে দেখলেন, ও সাহাবারা, তোমরা দেখো তো আলকামার মা বাবা এখনো বেঁচে আছে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা তো অনেক আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওগো নবী, আলকামার মা এখনো জীবিত আছে, আলকামার মা এখনো বেঁচে আছে, কিন্তু সে বৃদ্ধ হয়ে গিয়েছে, সে তো চলাফেরা করতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যাও যাও আলকামার মায়ের কাছে গিয়ে তোমরা খবর দাও, তোমরা বলো আল্লাহর নবী, বিশ্ব নবী তোমাকে ডেকেছে, আর যদি সে না আসতে পারে আমি আল্লাহর নবী নিজেই তার কাছে যাব। সাহাবারা তারা আলকামার মার কাছে গেলেন। আলকামার মাকে গিয়ে বললেন, ওগো আলকামার মা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে পাঠিয়েছেন গো মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি তোমার যাইতে কোনো সমস্যা হয় তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী নিজেই তোমার কাছে চলে আসবে। আলকামার মা আল্লাহর নবীর চলে আসার খবর শোনা মাত্র আলকামার মা বলল, ও সাহাবারা, আমার কলিজার টুকরা প্রিয় নবী আমাকে ডাকিছে রে সাহাবারা, আমার যত কষ্ট হোক না কেন আমি আল্লাহর নবীর দরবারে যাবো রে সাহাবারা, তোমরা আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর সাহাবারা আলকামার মাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
আলকামার মাকে বললেন, ও গো মা, আলকামা মৃত্যু সজ্জায় চলে গিয়েছে, আলকামার জবান থেকে কালিমা আসতেছে না, আলকামা কালিমা পড়তে পারতেছে না গো মা, যাও যাও আলকামার সামনে একটু যাও, আলকামাকে গিয়ে কালিমার তালকিন দাও। আলকামার মা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার সব কথা শুনতে রাজি গো নবী, কিন্তু আপনি আমাকে আলকামার সামনে যাইতে বলবেন না গো নবী, কারণ আমি আলকামার উপর বেজার হয়েছি, আলকামার উপর আমি অসন্তুষ্ট গো নবী, আপনি আমাকে আলকামার কাছে যাইতে বলবেন না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার উপর আমি অসন্তুষ্ট রয়েছি গো নবী, কারণ আলকামা যখন বিবাহ করলো, বিবাহ করার পর আলকামা সে নিজে তার স্ত্রীর কথা মতো, তার বউয়ের কথা মতো সে চলাফেরা করে, আমার কোনো কথা শোনে না গো নবী, আমার কোনো কথা শোনে না, আমার দেখাশোনা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার সামনে যাব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাগো তুমি যদি আলকামার কাছে না যাও, আলকামাকে যদি কালিমার তালকিন না দাও গো মা, তাহলে আলকামা তো জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করব না, মাফ করব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যাও যাও, কিছু কাঠ দরকার, কাঠের ব্যবস্থা করো, কাঠ নিয়ে আসো। সাহাবীরা তারা কাঠ নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবারা তোমরা এই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দাও। সাহাবারা আগুন লাগিয়ে দিলেন, আগুন লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা যাও যাও, আলকামাকে নিয়ে আসো। আলকামাকে আগুনের সামনে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবারা তোমরা আলকামাকে আগুনের মধ্যে ফেলায় দাও, কারণ আলকামা তো মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুনে পড়বে রে সাহাবারা, তোমরা এই আগুনের মধ্যে আলকামাকে ফেলাই দাও। আলকামাকে যখন আগুনের কাছাকাছি নিয়ে আসা হলো, মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তান আমার আলকামাকে আপনি এই আগুনের মধ্যে পোড়াবেন না গো নবী, কারণ আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, তাকে আমি দুধ পান 2 বছরেরও বেশি তাকে দুধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগুনের মধ্যে আলকামাকে পোড়াবেন না গো নবী, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো মা তুমি যদি আলকামাকে মাফ না করো, ক্ষমা না করো, তাহলে তো আলকামাকে এর চাইতে আরো ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহর নবীকে আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। মা একথা বলতে দেই, ওইদিকে আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম
শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাঁদ, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাঁদ, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা।